বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিবন্ধী ও বয়স্ক রোগীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আজকের প্রধান অতিথি আমাদের এই জনপদের কৃতি সন্তান কারমাইকেল এবং বৃন্দাবন কলেজের সাবেক প্রফেসর, আমাদের এলাকার এক প্রস্ফুটিত গোলাপ, আমাদের এলাকার কৃতি সন্তান প্রফেসর জনাব মকুব আলী সাহেব, উপস্থিত আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান, দুইবারের চেয়ারম্যান, যিনি পথে মাঠে ঘাটে সবসময় মানুষের সেবায় মানুষের কল্যাণে নিযুক্ত থাকেন, আমাদের আহমদ জিলু ভাই। উপস্থিত আমাদের ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান, আমাদের ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান প্রবীণ সাংবাদিক, আমাদের এলাকার কৃতি সন্তান জনাব ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব রিয়াজউদ্দিন ইস্কা ভাই। উপস্থিত আমাদের ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ তথা ফেঞ্চুগঞ্জের আরেক কৃতি সন্তান ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি, ফেঞ্চুগঞ্জ উপজেলার কৃতি সন্তান এবং সিলেট ল কলেজের সাবেক জিএস, আমাদের সবসময় যিনি দিক নির্দেশনা দিয়ে থাকেন আমাদের বড় ভাই মাহবুবুর রহমান বাবু ভাই। উপস্থিত আমাদের ফেঞ্চুগঞ্জের আরেক কৃতি সন্তান কলম সৈনিক, আমাদের ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতি জনাব মামুনুর রশিদ ভাই। উপস্থিত আমাদের ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক কলম সৈনিক তাজুল ইসলাম বাবুল ভাই। উপস্থিত আমাদের ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ এবং মহিলা সদস্যবৃন্দ। উপস্থিত আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদের আরেক বড় ভাই জনাব শেখরুল ইসলাম ভাই। উপস্থিত ময়মুরব্বিয়ান, যাদের নাম না বললেই নয়, আমাদের মল্লিকপুরের কৃতি সন্তান তেরা ভাই। উপস্থিত দিলাই ভাই, শাইস্তা ভাই, কাইয়ুম ভাই, ফজলু ভাই, আমাদের ফিরোজ ভাই, আমাদের গঙ্গাপুরের কৃতি সন্তান জিতু ভাই এবং আমাদের খিজির ভাই সহ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা দীর্ঘক্ষণ এখানে বসে আছেন, অনেকক্ষণ ধরে আমাদের কথা শুনছেন। আমি প্রথমেই আপনাদের নিকট ক্ষমা প্রার্থী, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন, অনেকক্ষণ ধরে আপনাদেরকে বসায় রাখছি। আমরা আসলে আমাদের এই বিশেষ করে সিলেট এবং ফেঞ্চুগঞ্জ, আমাদের এই উত্তর ফেঞ্চুগঞ্জ জনপদ প্রবাসীদের উপর নির্ভরশীল। আমাদের এই প্রবাসীরা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে শিক্ষা ক্ষেত্রে, অসুস্থতার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে থাকেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান। তারই ন্যায় আজকে এই ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জের বৃহত্তর মানিককুনার কয়েকজন প্রবাসী, আপনারা আমি ব্যানারে নাম দিয়েছি, যাদের নাম না বললেই নয়, তাদের কাছে যে কোনো সময় যে কোনো কিছুর জন্য ফোন দিলেই তারা তাদের এই দূর প্রবাসে থেকেও তাদের হাত বাড়িয়ে দেন। এখানে আমাদের জনাব হুমায়ুন রশিদ 22 ভাই, যিনি ইউএসএ থেকেও এই জনগণের পাশে বিভিন্ন সময় প্রত্যেক বছর বিলিয়ে দেন ওনার সাহায্যের হাত। জনাব কয়েসর উদ্দিন কয়েস ভাই, যিনি ইউএসএ থেকেও প্রবাসে থেকেও ভালোবাসার মানুষের ভালোবাসায় উনি সবসময় ওনার হাত বিলিয়ে দেন। উনি সবসময় আমাদের সাথে যোগাযোগ করেন, বলেন যে কোনো সময় যে কোনো প্রয়োজন হলে, কারো কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাদেরকে সবসময় বলবেন, আমরা সবসময় ইনশাল্লাহ সাহায্য করব। এখানে আমাদের হুইল চেয়ার দিয়েছেন আমাদের জালাল উদ্দিন ভাই, উনিও সবসময় মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেন। আমারই বড় ভাই, যিনি অত্যন্ত ক্লান্ত পরিশ্রম করেন প্রতিনিয়ত,
কাজের মধ্যে থেকেও মানুষের খোঁজ খবর নেন। তো যখন তিনি গাড়ি চালানো অবস্থায় উনি মানুষের সাথে কথা বলেন, মানুষের খোঁজ খবর নেন, আমার সাথে কথা বলেন। এই উদ্যোগ উনার মাধ্যমেই আজকে আমরা এই উদ্যোগ করতে পারছি, পরিস্ফুলিত করতে পারছি। আর উনি সব সময়, আগামীতেও কথা দিয়েছেন, সব সময় এই 5 নং উত্তর ফেঞ্চুগঞ্জ সহ ফেঞ্চুগঞ্জের মানিককুনার মানুষের পাশে সব সময় থাকবেন। আগামীতে আমরা একটি পদক্ষেপ নিব, যেটা মানুষ সেলাই মেশিন দিয়ে মানুষকে সহযোগিতা করব। যারা সেলাই প্রশিক্ষণ জানে আমরা তাদেরকে সেলাই মেশিন দিয়ে স্বাবলম্বী করব ইনশাল্লাহ এই প্রবাসীদের মাধ্যমে। এখানে আমাদের জনাব মোহাম্মদ রাবেল ভাই, আমাদের মানিককুনা পূর্ব পাড়ার কৃতি সন্তান, উনি ইউকেতে থাকেন। ইয়াং মানুষ, সব সময় আমাদের সাথে যোগাযোগ আছে। আপনাদের এলাকার অসহায় মানুষের খবরাখবর নেন। উনিও আমাদের এই হুইল চেয়ার বিতরণে সাহায্য করেছেন। আমাদের রাজু আহমেদ ভাই, আমার চাচাতো ভাই, আপনারা চিনবেন। আমাদের যে সেজান ভাই, উনার আপন ভাই রাজু ভাই, উনি ও সহযোগিতা করেছেন। আমাদের শাহাবুদ্দিন জুয়েল ভাইও সহযোগিতা করেছেন ইউকে থেকে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের কাছে দোয়া চাইবো, যারা এই অঞ্চলের বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতা করে, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, পরকালে চলে গেছেন, সবার জন্য আপনারা দোয়া করবেন। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এই অঞ্চলের অনেক মানুষকে সহযোগিতা করে আজ দুনিয়াতে এই কবরে অবস্থান করছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করে, এই দোয়া করছি। আপনারা এখানে যারা গুণীজন উপস্থিত হয়েছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না। আপনারা আমাকে ঋণী করে ফেলেছেন। দোয়া করবেন আপনারা। এই জনপদের মানুষ আমাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমার এই জীবনের সব কয়টি দিন যেন আমি এই জনগণের তরে বিলিয়ে দিতে পারি। চেয়ারম্যান যদি কোনোদিন নাও থাকি, আপনাদের পাশে সব সময় থাকবো, এই অঙ্গীকারবদ্ধ আমি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার জীবনের সবটুকু আমি সবকিছু দিয়েও আপনাদের পাশে থাকবো, এই আশা ব্যক্ত করছি। আর এখানে যারা অসুস্থ, অনেকেই উপস্থিত হতে পারেন নাই, প্রতিবন্ধী, যারা একদম আমরা এমন ভাবে সিলেক্ট করেছি, যারা একদম অসহায় এবং প্রতিবন্ধী, যারা অনেকেই আছেন বিছানা থেকে তুলতে অনেক কষ্ট হয়, বাড়ি থেকে নিয়ে আসতে অনেক কষ্ট হয়। আমাদের প্রত্যন্ত অঞ্চল, আমাদের সুরিকান্দি, বেলকুনার এবং আমাদের অন্যান্য অঞ্চলের অনেকেই প্রতিবন্ধী, 2-4 জন এখানে আসতে পারেন নাই। ওনাদেরকে আমি আমার নিজ হাতে ওনাদের বাড়িতে নিয়ে আমার এই যে হুইল চেয়ার গুলো আমি নিয়ে পৌঁছে দেব। এখানে ওনাদের প্রতিনিধি যারা আসছেন প্রতিবন্ধীদের, ওনাদের হাতে আমি এই হুইল চেয়ার গুলো তুলে দেব। এবং সবার কাছে আমি কৃতজ্ঞতা, এবং যারা এখানে কষ্ট করেছেন, বিশেষ করে আজকে অনুষ্ঠান পরিচালনা করছেন হামজা, আমি হামজাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা এখানে লাইভ করছেন, আমাদের চ্যানেল টাইমস অফ সিলেট, আমাদের সিলেট গতি এবং MK টিভিকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।